কি হতে পারে? বলে মূর্খ কোথাকার। গুরুদেব বলছেন মূর্খ কোথাকার। বলে কেন গুরুদেব? আরে মূর্খ, সব যদি ভগবানকে দিয়ে দিবি তাহলে আমার স্ত্রী পুত্র পরিবার কি খেয়ে বেঁচে থাকবে? হ্যাঁ? তখন বলি মহারাজ বলছেন, ও আপনি তাহলে স্বার্থপর গুরুদেব, নিজের জন্য ভগবানের সেবা বন্ধ করে দিচ্ছেন আপনি। হ্যাঁ, স্বয়ং ভগবান আমার দ্বারে এসেছেন আর আমি তার সেবা করব না, আপনার সেবা করব, আপনার স্ত্রী পুত্র পরিবারের সেবা করব। আপনি কেমন গুরু? আপনার মতো গুরুর আমার দরকার নেই। এই জন্যে গুরুন্ন সস্যাৎ, সেই গুরু গুরু নন যিনি ভগবানের সেবা করতে বাধা সৃষ্টি করেন। উদাহরণ দিতে গিয়েছেন, প্রাইমারি স্কুলে যখন আমরা পড়েছি তখন যে টিচার আমাদেরকে পড়িয়েছেন তিনি তো একরকম গুরু। হ্যাঁ, যিনি শিক্ষা প্রদান করেন তিনি তো একরকম গুরু। তা তিনি যখন পড়াতে পড়াতে আমাকে, আমি যখন ক্লাস 4 পাস করে 5-এ চলে যাব, তখন ওই গুরুদেব যদি বলে না তুই যাস না, হ্যাঁ তুই যাস না, তাহলে উনি কি সত্যিকারের সদ্গুরু হলেন? তার উচিত আমি যাতে উন্নত অবস্থায় যেতে পারি, তার থেকে আরো উন্নত থেকে উন্নততম অবস্থায় যেতে পারি, তার জন্য গুরুগণ তাহারা আমার এগিয়ে দিবেন। কিন্তু যদি তারা বাধা দেন যে না তুই তো আমার স্টুডেন্ট, আমার ছাত্র, তুই এখানে থাকবি, অন্য কোথাও যাবি না, অন্য স্কুলে যাবি না, তিনি হচ্ছেন গুরু ব্রুব। গুরু ব্রুব মানে, গুরু ব্রুব কাকে বলে? ব্রুব শব্দের অর্থ কি বলো, কে বলবে? মাঝে মাঝে একটু করে তোমাদের টাইট দিতে হবে, তা নাহলে হবে না। হ্যাঁ, গুরু ব্রুব শব্দের অর্থ কি? গুরু ব্রুব, ব্রুব মানে অধম, অধম গুরু তাকে বলা হয়েছে। হ্যাঁ, তিনি হচ্ছেন অধম গুরু। তার দ্বারাই কোনোদিন কল্যাণ তো হবে না, মঙ্গল তো হবে না, পরন্তু ওই গুরু আর শিষ্য দুজনে অধঃপতনে যাবে। কিন্তু স্কুলে, ডিভাইন স্কুলে নয়, ম্যাটেরিয়াল যে স্কুল, সেই স্কুলে এরকম কোনোদিন হয় না, করে না। একটা ম্যাটেরিয়াল স্কুলে সাধারণ যার কাছে লেখাপড়া শিখছে তিনি যদি এইরকম বাধা না দেন, তাহলে পারমার্থিক জগতে আমি যখন প্রথম গুরু করলাম, জানি না শুনি না গুরু করেছি, তার থেকে আমি উন্নত ধরনের যে ভজন করার জন্য যে গুরু চরণাশ্রয় করব, তার জন্য তিনি বাধা সৃষ্টি করতেন। তাহলে তিনি কোন গুরু? সাধারণ জগতে মাস্টাররা এইরকম করে না, যারা স্কুলে পড়ায় তারা এরকম করে না। আর পারমার্থিক জগতে ডিভাইন স্কুলে যে সমস্ত গুরুগণ রয়েছেন তারা যদি এইরকম করে, ওই রকম গুরুকে গুরু বলা হবে না। তারা হচ্ছে গুরু ব্রুব, তারা অধম গুরু। হ্যাঁ, একটা সুন্দর স্টোরি বলি, শুনুন, হাসবেন না তো? হ্যাঁ, একটা স্টোরি বলি। এক সময় না একজন গুরুদেব তিনি এক শিষ্যের বাড়িতে গিয়েছেন। তা শিষ্যের বাড়িতে গিয়েছেন, শিষ্য কিন্তু খুব গরিব, সে কামার জাতিতে হচ্ছে কামার, ওই এরকম করে সেই ইয়ে টানে না, হাপড় টানে, আর ছুরি কাঁচি কাস্তে হাতুড়ি এইসব দিয়ে নানা রকম তৈরি করে, বটি টটি। তো ওই রকম কোন রকম সংসার চলে, কোনোদিন হয়তো ডাল অন্ন, কোনোদিন শাক অন্ন, এই করে সংসার করে। এখন গুরুদেব একটা শিষ্যকে নিয়ে তার বাড়িতে গিয়েছে, গিয়ে বলছেন, এই আমি তোর বাড়িতে 3 দিন থাকবো, ভালো করে সেবা টেবা ইত্যাদি সমস্ত, অনেক দিন পরে এসেছি। বলে ঠিক আছে গুরুদেব। সে দেখলো গুরুদেব তো এসেছেন, আর গুরুদেব একটা চেলাকে নিয়ে এসেছেন।
3 দিন আমার বাড়িতে থাকবেন। তাহলে এখন ওই গুরু শিষ্যটার নাম হচ্ছে নন্দ কামার। ভালো করে শুনুন, নন্দ কামার। হ্যাঁ, তখন উনি তখন কি করবেন, ঠিক আছে গুরুদেব কোনো চিন্তা করবেন না, আপনি 3 দিন কেন, আমার বাড়িতে আপনি 1 মাস থাকুন, কোনো অসুবিধা নেই। শিষ্যের কর্তব্য। হ্যাঁ, গুরুদেবকে কি বলবে না, গুরুদেব আপনি চলে যান, বলবে না। ডাল খাক, শাক খাক, ভাত খাক, নুন খাক, যা খাক গুরুদেবকে দিয়ে সেবা করবে। এখন গুরুদেব বলে তাহলে বাবা তুই বেলা হয়ে গেছে, আমরা একটু স্নান টান সেরে নেই, তুই রান্না বান্নার ব্যবস্থা কর। তার স্ত্রী নন্দকুমার আর তার স্ত্রী, আর কেউ বাড়িতে নেই। এখন গুরুদেব যখন স্নান করতে চলে গেছে, ও তখন গুরুদেবের সেই বোসকা খুলেছে, খুলে দেখে অনেকগুলো টাকা আছে পকেটে, ও টাকা আছে, টাকাগুলো বের করে নিয়েছে। নিয়ে গিয়ে স্ত্রীকে বলেছে এই তুই তখন অন্যটা কর, আমি একটু বাজার করে নিয়ে আসি। এই বলে বাজারে চলে গেছে। বাজারে গিয়ে অনেক রকম সমস্ত সব সবজি কিনেছে, মিষ্টি টিষ্টি এটা সেটা নানা রকম কিনেছে। ব্যাস রান্না বান্না হয়েছে। রান্না বান্না হয়ে ঠাকুরের ভোগ টোগ লাগিয়ে এখন প্রসাদ দিয়েছে, সেবা দিয়েছে। একেবারে স্তরে স্তরে বেশ বড় থালার মধ্যে মাঝখানে অন্ন দিয়েছে, চারিদিকে 8-10 রকমের ভাজি, আর তারপর বাটিতে বাটিতে সমস্ত হ্যাঁ সব সবজি একেবারে 8-10 রকমের। তখন গুরুদেব বলছেন, বলে হ্যাঁ রে নন্দ, বলে গুরুদেব তুই এ কি করেছিস, এ তো অন্নকূট বানিয়ে দিয়েছিস। বলে কি করব গুরুদেব, হ্যাঁ আপনি অনেকদিন পরে এসেছেন, আর কি করব, তা গুরু সেবাই তো শিষ্যের কর্তব্য। তখন ওই নন্দ কামার বলছে ভক্তি আছে শক্তি নাই, নন্দ কামার যত কিছু দেখো গুরু সকলই তোমার। হাসতে মানা করলাম যে, হ্যাঁ সে একবারে ছোড়া বানিয়েছে, বানিয়ে বলছে ভক্তি আছে শক্তি নাই, আমার ভক্তি আছে কিন্তু আমার তো শক্তি নাই। নন্দ কামার যত কিছু দেখো গুরু সকলই তোমার। গুরুদেব সব তো আপনার, আমিও আপনার, আমার স্ত্রীও আপনার, আমার সংসার আপনার, যা কিছু সব তো আপনার। হ্যাঁ বেটা নিজের জন্য রেখে থেকে দিবি তো, নাকি সব আমি এসেছি বলে খরচ করে দিবি? হ্যাঁ বলে গুরুদেব আপনি সেবা করুন, সব তো আপনার গুরুদেব, হ্যাঁ আপনি সেবা করুন। খুব সেবা করছে। এখন সে 3 দিন থাকার কথা, 3 দিন কি 4 দিন 5 দিন হয়েছে, গুরুদেব আর যাচ্ছে না। হ্যাঁ এত সুন্দর সেবা পাচ্ছে। আর এদিকে গুরুদেবের বসকায় যা টাকা পয়সা ছিল পকেটে ছিল সব ধীরে ধীরে একদম, সে তো গুরুদেব তার দেখেনি, গুরুদেব তার দেখেনি, সব শেষ করেছে। 5 দিন হয়ে গেছে, বলে এই নন্দ আর থাকবো না রে বাবা, এবারে তাহলে আমি আসি। অনেক দিন আমি 3 দিন থাকবো বলেছিলাম, তুই যা সেবা করেছিস আমি প্রাণ ভরে তোকে আশীর্বাদ করি। বলে গুরুদেব শুধু আশীর্বাদ করলে হবে, দাঁড়ান দাঁড়ান প্রণামী দিই। হ্যাঁ যাবার সময় প্রণামী দিতে হয়, গুরু বৈষ্ণব বাড়িতে এলে অন্তত কিছু প্রণামী দিতে হয় যাবার সময়। তো প্রণামী এই বলে আবার 1000 খানেক টাকা প্রণামী দিয়েছে। তখন গুরুদেব চিন্তা করছে বেটা এত টাকা পায় কোথায়, সামান্য হাপড় চালিয়ে, আরে এত টাকা 5 দিনে যা খরচ করেছে অন্তত 5000 টাকা খরচ করেছে। হ্যাঁ আবার 1000 টাকা প্রণামী দিচ্ছে, বেটা এত টাকা, এ তো আমি তো শুনেছি এর নাকি নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। হ্যাঁ আর এ পাচ্ছে কত কোথায়? তো যাই হোক প্রণামী টনামী নিয়ে এখন গুরুদেব আরেকটা শিষ্যের বাড়িতে যাবেন, আরেকটা শিষ্যের বাড়িতে যাবে। তখন কি করবে, একটা নদী পথে যেতে হবে, নৌকা ঠিক করেছে। গুরুদেব চেলাকে বলেছে, তার সঙ্গে যে চেলাটা ছিল, একটা নৌকা ঠিক কর, ওই মুখ শিষ্যের বাড়িতে যাব। বলে ঠিক আছে, একটা নৌকা ঠিক করেছে। আর এদিকে গুরুদেব চলে গেছে নৌকায়, চেলাটা, এদিকে গুরুদেব তখন ওই টাকাটা ওর কাছ থেকে নিয়েছে, প্রণামী দিয়েছে না 1000 টাকা, নিয়ে পকেটে রাখতে গেছে, গিয়ে দেখে পকেটে টাকা নাই। আমার পকেটে তো টাকা ছিল গুরুদেব বলছেন, কিন্তু পকেটে একটা টাকা নাই, তো কি হলো? তখন বস্কার মধ্যে হাত দিয়ে দেখছে সেখানেও কোনো টাকা পয়সা নাই। বলে কি রে, কি বাবা
কি খবর কি? বলে কি হয়েছে গুরুদেব, কি হলো? বলে কি হলো মানে, আমার পকেটে টাকা ছিল, আমার বস্কার মধ্যে টাকা ছিল, সেসব কোথায় গেল? বলে গুরুদেব আমি তো আগেই বলেছি, ভক্তি আছে শক্তি নাই নন্দ কামার, যত কিছু দেখো গুরু সকলই তোমার। এই প্রণামীটাও আপনার টাকা গুরুদেব, এই প্রণামীটাও আপনার টাকা, আপনি নিয়ে যান। হ্যাঁ, যা খাওয়ানোর খাইয়ে দিয়েছি, মাঝখান থেকে আমার লাভ হলো আপনার প্রসাদ পেয়েছি ভালো ভালো। হ্যাঁ, আপনার পয়সা দিয়ে আপনার সব কিছু করে নিয়ে যান, সব তো আপনার। ও ঠিক আছে। তখন গুরুদেব বলছেন দাঁড়া, তোর আমি ব্যবস্থা করছি, সব আমার। বলে হ্যাঁ গুরুদেব, যত কিছু দেখো গুরু সকলেই তোমার। বলে ঠিক আছে। শিষ্যটাকে ডেকেছে, এই এদিকে এদিকে ডেকেছে। বলে এর ঘরে যা কিছু আছে সব নৌকাতে তোল, সব নৌকা, সব যখন আমার তখন আমি নিয়ে যাই। এই বলে বেচারার বাড়িতে একটা ঝাড়ু দিবে সেও রাখেনি, সব গুরুদেব নৌকাতে উঠিয়েছে, সব নৌকাতে উঠিয়েছে। উঠে চলে যাবে। এখন ও তো প্রণাম টনাম করে আর চলে গিয়েছে, মানে প্রণাম টনাম করেছে, গুরুদেব চলে, নৌকাতে এখনো ওঠেনি, নদীর পাড়ে দাঁড়িয়েছে সবে। এদিকে চিন্তা করছে যা বাবা, আমার তো সব নিয়ে চলে গেল, আমি শোবো কিসে, আমি ঝাড়ু দেব কি করে, আমার ঝাড়ুটাও পর্যন্ত নিয়ে চলে গেছে, তাহলে আমি কি করব? ও কি করেছে, চট করে পাশের বাড়িতে গিয়েছে, গিয়ে বলছেন দাদা তোমাদের রামদাটা একবার দাও তো। বলে কি হবে? বলে দাও না, আমি এক্ষুনি এসে ফিরিয়ে দেবো, চিন্তা নেই, রামদাটা দাও দাও দাও, শিগগির দাও, এক্ষুনি দাও। বলে ও রামদাটা নিয়েছে, এই বড় একেবারে বিশাল বড় তক্তকে এক ধার নিয়ে, তখন বলছে গুরুদেব গুরুদেব দাঁড়ান, গুরুদেব দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, গুরুদেব দাঁড়ান। নৌকাটা তখন ছাড়েনি আর কি। তা গুরুদেব তার সেই শিষ্যটাকে বলছে এই দাঁড়া দাঁড়া, বেচারার তো সবকিছু নিয়ে চলে এসেছি, ও কি বলে একবার শুনি, একবার দাঁড়া। এই বলে শিষ্যটা নৌকায় উঠে গেছে, আর গুরুদেব তো কিনারে এখনো দাঁড়িয়ে আছে, উপরে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। ও গিয়ে সোজা একদম গিয়ে দুটো পা জড়িয়ে ধরেছে, দুটো পা জড়িয়ে ধরে বলছে গুরুদেব। বলে হ্যাঁ কি বলবি বল বাবা। বলে আমার তো সব নিয়ে গেলেন আপনি, ও তো আপনার জিনিস আপনি নিয়েছেন, আমার কোনো দুঃখ নাই, আপনি আরো যদি বাড়িতে কিছু থাকে সব নিয়ে যান, কিন্তু সব আপনার, কিন্তু চরণ দুখানি তো আমার। আপনি যদি সব নিয়ে যান আর চরণ দুটো নিয়ে চলে গেলে আমি কি নিয়ে থাকবো গুরুদেব? অতএব এই চরণ দুটো কেটে আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই জন্য দা এনেছে, এই হ্যাঁ রামদা এনেছে। গুরুদেব চরণ ছাড়া করবেন না, আপনি সব নিয়ে যান। হ্যাঁ, যেমন গুরু তেমন চেলা। হ্যাঁ, যেমন গুরু তেমন চেলা। বলে গুরুদেব সব নিয়ে যান, চিন্তা নেই, কিন্তু চরণ দুটো তো আমার। হ্যাঁ, এই চরণ ছাড়া আমি হব না, সুতরাং আমি চরণ দুটো কেটে রেখে। বলে এই দাঁড়া বাবা দাঁড়াই করছিস কি? বলে না গুরুদেব আমার কোনো দুঃখ নেই, আপনি সব নিয়ে যান, আপনার জিনিস আপনি নিয়ে যাবেন, তাতে কি, এমনকি আমার বউটা পারলেও আপনি চলে যান, কিন্তু চরণ আমি ছাড়বো না, কাটবো। এই বলে কাটতে গিয়েছে। বলে দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর ভিক্ষার দরকার নেই বাবা, তোর কুকুর সামলা। হ্যাঁ, এই যা যা ওর জিনিস সব ফেরত দিয়ে। বলে হ্যাঁ গুরুদেব পথে এসো। হ্যাঁ, তো এই হচ্ছে গুরু আর এই হচ্ছে শিষ্য। হ্যাঁ, বছরান্তে একবার করে আসবে, এসে আজ শিষ্যের উপরে অত্যাচার করবে। হ্যাঁ, আর তারপর গুরুদেব চলে গেল, বামন গেল ঘর, তারপরে তো আপনারা জানেন। তা এইরকম গুরু আর শিষ্য হলে তারা কোনোদিন জীবনে উন্নতি করতে পারবে না। গুরুদেব তিনি শিষ্যের প্রতি তার স্নেহ, প্রতি ভালোবাসা সবকিছু থাকবে, তার দৃশ্য থাকবে, আমি যে শিষ্য করলাম সেই শিষ্যটা ঠিক ঠিক ভজন করছে কিনা, সে ঠিক ঠিক হরিনাম করছে কিনা, ভগবানের সেবা করছে কিনা। যদি এই সমস্ত তদারকি যদি গুরুদেব শিষ্যের প্রতি না রাখে, আর শিষ্য যদি উল্টো পাল্টা করতে থাকে, তাহলে সেই গুরু গুরু নয়। সেরকম গুরুকে পরিত্যাগ করা অবশ্যই করণীয়। সেই গুরুকে পরিত্যাগ করেছিলেন আমাদের বলি মহারাজ। বলি মহারাজ, হ্যাঁ, এই জন্য গুরুন্ন সাক্ষাৎ স্বজন সাক্ষাৎ। স্বজন মানে, স্বজন কাকে বলা হয়? হ্যাঁ, ভাইকে,
স্বজন বলা হয়। ভাইয়ের মতো স্বজন আর কেউ হয় না। যেমন রামের ভাই ছিলেন ভরত, স্বজন হচ্ছে ভাই, তা স্বজনকে পরিত্যাগ করেছিলেন। স্বজন ন শাশ্বত, যে স্বজন আমাকে হরিভজন করতে দিবে না, ভগবানের সেবা করতে দিবে না, ওই রকম ভাইকে পরিত্যাগ করা অবশ্যই কর্তব্য। কে করেছিলেন? বিভীষণ। বিভীষণ তিনি বলেছিলেন রাবণকে, দাদা তুমি সীতা দেবীকে চেনো না, তিনি হচ্ছেন জগন্মাতা স্বয়ং নারায়ণী, তুমি চেনো না, তুমি সসম্মানে তাকে ফিরিয়ে দিয়ে এসো দাদা, এখনো সময় আছে। যখন এইরকম বলেছেন তখন কি করলেন? পদাঘাত করলেন, তুই আমার উপদেশক, তোর উপদেশে শুনতে হবে, হ্যাঁ, এই বলে পদাঘাত করছিলেন। তখন তথাপিও বিভীষণ বলেছিলেন, দাদা কাজটা কিন্তু তুমি ভালো করলে না, হ্যাঁ, ভালো করলে না। রাবণ তখন তার লঙ্কা থেকে বহিষ্কার করে দিয়েছিলেন, বেরিয়ে যা লঙ্কায়, এখানে থাকলে তোর মৃত্যু অনিবার্য। তখন তিনি প্রণাম করে দিয়ে, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, হ্যাঁ, সে তার মতো যা ব্যবহার করুক, সে ব্যবহার খারাপ করেছে বলে আমিও ব্যবহার খারাপ করব, তার সঙ্গে তফাৎটা কি থাকলো? একটা আমরা ছোট্টবেলায় স্কুলের মধ্যে একটা ভাব সংশোধন করেছিলাম, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষের কুকুরের পায়ে কামড়ানো শোভা পায়? হ্যাঁ, মনে আছে আমার, অনেক ছোটবেলায় এটা আমি পড়েছিলাম। হ্যাঁ, তা কুকুর তার কাজ করবেই তো, হ্যাঁ, কুকুর তার কাজ করবে, সে তো কামড়াবে, তাই বলে কোনোদিন মানুষ গিয়ে কুকুরের পায়ে কামড়ায়? কামড়ায় না। তা আমাকে যদি কেউ একটা গালি দিল আর সঙ্গে সঙ্গে যদি আমি ওই গালিটা আবার থ্রো করে তাকে দিলাম, তাহলে তার সঙ্গে আর আমার ডিফারেন্সটা হলো কি? তো বিভীষণ হচ্ছেন, তিনি হচ্ছেন ধর্মের অংশে জন্ম তার, হ্যাঁ, তিনি তার ভাইকে দাদাকে প্রণাম করলেন। প্রণাম করে তখন বলছেন, দাদা তাহলে তুমি যখন আমাকে আর লঙ্কাতে থাকতে দিচ্ছ না, তখন আমার তো একটা আশ্রয় দরকার, কাউকে আশ্রয় করে তো আমাকে থাকতে হবে, হ্যাঁ, তো সুতরাং আমি চলে যাই এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সর্বাশ্রয়, হ্যাঁ, সবাইকে যিনি আশ্রয় প্রদান করে, তুমি তো আমায় আশ্রয় দিলে না, তোমার আশ্রয়ে অনেক ইচ্ছা ছিল, তোমার আশ্রয় থেকে আমি ভগবান রামচন্দ্রের সেবা করব, কিন্তু যেহেতু তুমি হতে দিলে না, সুতরাং নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সমস্ত ব্যক্তির আশ্রয়, আমি সেই সর্বাশ্রয় ভগবান রামচন্দ্রের। বলে ওই ভিখারির চরণে যাচ্ছিস, যা যা, ও তো মরবে, তুইও মরবি, এই বলে তাকে পদার্থ করে। এই জন্যে গুরুন্ন সস্যাৎ স্বজনন সস্যাৎ, পিতান্ন সস্যাৎ জননী ন সস্যাৎ। হ্যাঁ, পিতাকে ত্যাগ করেছিলেন কে? পিতাকে ত্যাগ করেছিলেন, ত্যাগ ঠিক করেননি, কিন্তু তথাপিও এখানে বলেছেন তাহার কথা না শোনা, তার নীতিকে অবলম্বন না করা, এটা এক প্রকার ত্যাগ। প্রহ্লাদ মহারাজ তার পিতাকে ত্যাগ করেছিলেন, ভগবানের ভজন করতে দেননি। আর জননী নস্যাৎ, সেই জননী নয় যে ভগবানের সেবা কেড়ে নেয়। হ্যাঁ, তিনি হচ্ছেন, কে ত্যাগ করেছিলেন? ভরত মহারাজ, রামের ভাই ভরত, তিনি মাকে ত্যাগ করে, তোমার মতো মা, তুমি মা নয়, তুমি ডাইনি, এ কথা বলেছেন। হ্যাঁ, তুমি মা নয়, তুমি ডাইনি। যে মা ভগবানের সেবা থেকে বঞ্চিত করে, সে মা নয়, সে মা হওয়ার যোগ্য নয়। হ্যাঁ, কথা আছে, প্রসব করলে হয় না মাতা,
মা হওয়া কি মুখের কথা? হ্যাঁ, সুতরাং তুমি মা হওয়ার যোগ্য নয়। আজকের থেকে আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন পর্যন্ত আমার শরীরে প্রাণ থাকবে তোমাকে আমি মা বলে ডাকবো না। কেন? তুমি আমার ভগবানের সেবা কেড়ে নিয়েছ। আমার বহুত আশা ছিল প্রভু শ্রী রামচন্দ্রকে এবং মাতা সদৃশা সীতা মাতাকে আমি সিংহাসনে বসিয়ে নিরন্তর তার সেবা করবে, এই আমার মনের আশা ছিল। কিন্তু তুমি সেটা করতে দিলে না। তো তুমি মা নাও, তুমি হচ্ছ ডাইনি। তোমার মতো মাকে যেন কোনোদিন কেউ না পায়। মাকে ত্যাগ করেছিলেন। আর কি বলছেন? দেবতান্ন সস্যাৎ, সেই দেবতা দেবতা নয় যারা ভগবানের সেবা থেকে বঞ্চিত করে দেয়। হ্যাঁ, সেই দেবতা দেবতা নাই। কে দেবতাদের পরিত্যাগ করেছিলেন এটা বলতে পারবেন না আপনারা, এটা আপনারা বলতে পারবেন না। বলুন দেখি কে বলতে পারেন? দেবতাদের পরিত্যাগ করেছিলেন নামটা আমারও মনে আসছে না এইসব। যিনি দেবতাদের হয়ে যুদ্ধ করেছিলেন, খট্টাঙ্গ রাজা। খট্টাঙ্গ রাজা, খট্টাঙ্গ রাজা তিনি দেবতাদের পরিত্যাগ করেছিলেন। এই খট্টাঙ্গ রাজা এক মুহূর্ত কালের মধ্যে ভগবানকে তিনি লাভ করেছিলেন। হ্যাঁ, খট্টাঙ্গ রাজা তিনি দেবতাদের হয়ে, তখন কার্তিক হয় নাই, সেনাপতি হচ্ছে দেবতাদের সেনাপতিকে কার্তিক। কার্তিক তখন জন্মগ্রহণ করেনি। তখন অসুরগণ স্বর্গরাজ্য দখল করেছিলেন। তখন ইন্দ্র এসে খট্টাঙ্গ রাজাকে, ভারতবর্ষের রাজা তিনি, এসে প্রার্থনা করলেন, আপনি তো বাহুবলে অনেক কিছু জয় করেছেন, আপনি আমাদের একটু সেনাপতিত্ব করুন। হ্যাঁ, কারণ অসুররা এসে আমাদের উপরে হামলা করছে। উনি তখন স্বর্গরাজ্যে গেলেন, দেবতাদের কষ্ট দিচ্ছে সেই অসুরগণকে নিজের বাহুবলে সকলে দমন করে দিলেন। সকলকে গিয়ে ইন্দ্রকে রাজ্যে প্রতিষ্ঠিত করলেন। করার পরে তখন দেবতারা বলছেন, মহারাজ আপনি আমাদের জন্য অনেক কিছু করলেন, আপনি একটা মনোনীত বর চান, যা বর চাইবেন দিব। বলে যদি বর দিতে চাও তাহলে আমাকে মুক্তি দিয়ে দাও। মুক্তি মানে ভগবত প্রাপ্তি। হ্যাঁ, মুক্তি মানে ভগবত প্রাপ্তি, আমাকে দিয়ে দাও। বলে ওটা তো পারবো না আমরা। বলে ওটা যখন পারবেন না তখন আর আপনাদের কাছে আমি কোনো বর চাই না, একটু উপকার করবেন। বলে হ্যাঁ। বলে কি? না আমার আয়ু কতক্ষণ আছে বলে দিন তো। তখন বললেন, আপনি স্বর্গরাজ্য ছেড়ে যাবার সঙ্গে সঙ্গে আপনার মৃত্যু হবে। আপনি যতক্ষণ স্বর্গরাজ্যে রয়েছেন ততক্ষণ আপনি জীবিত, অতএব আপনার আয়ু আছে মাত্র অর্ধ মুহূর্তকাল। অর্ধ মুহূর্তকাল। বলে ঠিক আছে, তাহলে এই উপকারটুকু করুন, আমাকে আপনারা এই অর্ধ মুহূর্তকালের মধ্যেই আপনারা আমাকে ভারতবর্ষে নামিয়ে দিন। কারণ ভারতবর্ষ হচ্ছে তপভূমি, ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি, ভারতবর্ষ হচ্ছে ঋষিদের পদাঙ্ক পতভূমি, ভারতবর্ষ হচ্ছে ভগবানের লীলাভূমি। হ্যাঁ, সেই পুণ্যভূমি তপভূমি, সেই ভূমিতে আমাকে নামিয়ে দেন। ব্যাস, ওখানে নামিয়ে দিলেন। দেবতারা সেটুকু পারবে তো, নামিয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে উনি এমন ওই অর্ধ মুহূর্তের মধ্যে এমন তপস্যা করলেন, ভগবানকে লাভ করেন। তো এই জন্য দেবাতন্ন শাসন যো ন মোচয়েত সমপেত মৃত্যুন। হ্যাঁ, যিনি আমার এই জন্ম মৃত্যুর হাত থেকে আমাকে মুক্ত করে ভগবানের পাদ পদ্মে পৌঁছে দেবার চেষ্টা করবে না বা বাধা প্রদান করবে, তাদেরকে সঙ্গে সঙ্গে পরিত্যাগ করতে হয়।
মীরাবাই তিনি কি করলেন? মীরাবাই তার স্বামী রানাভোজ, মেবারের রানা, হ্যাঁ মেবারের রানা, অত বড়। কোথায় মেবারটা? কোথায় জানেন? উদয়পুর। উদয়পুর, উদয়পুরটাকে বলা হয় মেবার। ওই জন্য ওইখানেতে তার রাজধানী ছিল। আর তিনি হচ্ছেন কোনদিন সূর্য যার মুখ দেখতে পায় না সেই রকম একটা রানী তিনি, হ্যাঁ মহারানী, রানী নয়। তো তিনি কি করলেন? নিজের পতিকে পর্যন্ত পরিত্যাগ করে দিলেন। তোমার মতো পতির আমার দরকার নাই। হ্যাঁ, আর তিনি তারপরে ওইখানে পরিত্যাগ করে দিয়ে তিনি বৃন্দাবনে চলে গেলেন। আর বৃন্দাবনে সেখানে এখনো পর্যন্ত মীরাবাইয়ের মন্দির আছে, দেখবেন। হ্যাঁ, নিধুবনের কাছাকাছি ওইখানে মীরাবাইয়ের মন্দির। মীরাবাই ওখানে ভজন করলেন। আর ভজন করে তিনি গিরিধারী লালের ভজন করেছিলেন। মেরে তো গিরিধারী গোপাল দোসরা না কই। হ্যাঁ, হে গিরিধারী, মেরে তো গিরিধারী গোপাল, তুমি আমার জীবনে একমাত্র, আর যেন দ্বিতীয় কেউ না আসে। গিরিধারী লাল তাকে দর্শন দিয়েছিলেন, তাকে পেয়েছিলেন, কিন্তু ব্রজ প্রেম তিনি লাভ করতে পারেননি। কেন বলেন তো? একটু আগে আপনারা কীর্তন শুনেছেন। হ্যাঁ, একটু আগে আমরা কীর্তন করেছি, আতপ রোহিত সুরজ নাহি জানি, রাধা বিরহিত মাধব নাহি মানি। যেখানে রাধা নাই সেখানে ব্রজ প্রেম পাওয়া মুশকিল। হ্যাঁ, তা উনি তো রাধারানীর ভজন করেননি, সিঙ্গেল কৃষ্ণের ভজন করেছেন। উনি যুগল উপাসনা করেননি, সিঙ্গেল কৃষ্ণের ভজন করেছিলেন। সেই জন্য ব্রজ প্রেম উনি পাচ্ছেন না। ব্রজ রস মাধুরী, লীলা মাধুরী, এগুলো আস্বাদন করতে পাচ্ছেন না। তখন চিন্তা করলেন কি করা যায়, আমি কিভাবে। তখন কোন এক প্রাচীন সন্ন্যাসী তিনি তখন মীরাবাইকে বললেন, মীরা, তুমি যদি এই ব্রজ প্রেম আস্বাদন করতে চাও তাহলে তুমি কি করবে না, রাধারানীর ভজন তোমার করতে হবে। আর তুমি সনাতন গোস্বামীর চরণ আশ্রয় করো। কেন? তিনি একমাত্র এই ব্রজের বড় বাবা বলে বিখ্যাত, আর তিনি সকলকে ব্রজ প্রেম প্রদান করেন। হ্যাঁ, তা তুমি হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। আসুন বাবা, ভিতরে আসুন, ভিতরে চলে আসুন। তো ব্রজ প্রেম প্রদান করতে পারেন, তুমি সনাতন গোস্বামী প্রভুর চরণাশ্রয় করো। সনাতন গোস্বামী তখন তিনি ওই রামনরতি সূর্যটিলা, যেখানে কালীদহ, ওই স্থানেতে সনাতন গোস্বামীর ভজন কুটির এখনো পর্যন্ত রয়েছে। হ্যাঁ, সনাতন গোস্বামী কি করতেন, তার ভজন কি রকম, তিনি প্রত্যহ মথুরা যমুনায় স্নান করতেন, বৃন্দাবনে থাকতেন, যমুনায় স্নান করতেন। আর যমুনায় স্নান করে দিয়ে তিনি মথুরায় যেতেন, আটা ভিক্ষা করতেন। আর ওখানে অল্প একটু আটা ভিক্ষা করে উনি চলে যেতেন গিরিরাজ গোবর্ধন। গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতেন, করে আবার বৃন্দাবনে এসে সন্ধ্যাবেলায় যমুনার জলে আটাটা গুলে শুকনো কাঠ জেলে তার মধ্যে পুড়িয়ে ওটাই তিনি গ্রহণ করতেন। এই হচ্ছে তার ভজন। তো বৃন্দাবন থেকে মথুরা 15 কিলোমিটার রাস্তা, মথুরা থেকে গোবর্ধন 28 কিলোমিটার রাস্তা, আর গোবর্ধনটা পরিক্রমা করতে 21 কিলোমিটার। আবার ওখান থেকে বৃন্দাবনে আসতে প্রায় 32 কিলোমিটার রাস্তা। তিনি প্রত্যহ এটা করতেন। বলে কি করে এটা সম্ভব? বলে সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব। কখনো কখনো কোন কোন ভক্তের কাছে ধাম সংকুচিত হয়ে যেতেন। হ্যাঁ,
সংকুচিত হন, আবার কখনো কখনো বিকশিত হন। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি নন্দ মহারাজের নবলক্ষ ধেনু, তিনি প্রত্যহ ওই ছটিকড়া থেকে আর ভান্ডিরবাটে নিয়ে যেতেন। ছটিকড়া থেকে ভান্ডিরবাট হচ্ছে কম করে 36 কিলোমিটার রাস্তা। তার নবলক্ষ ধেনু নিয়ে যাবে কখন, সেখানে লীলা করবেন কখন, আবার ফিরে আসবেন কখন, সন্ধ্যার আগে। হ্যাঁ, যেতে যেতেও পারবে না, সন্ধ্যা হয়ে যাবে। তাহলে কি করে হতো, ওখানে অঘটন ঘটন পটয়সী ভগবতী যোগমায়ার দ্বারায় ধাম সংকুচিত হয়ে যেত ভগবানের ইচ্ছায়। সেই রকম কোন কোন ভক্তের ইচ্ছায় ধাম সংকুচিত হয়ে যায়, চোখের পলকে একদম পৌঁছে যাবে, কোনো চিন্তা নাই। নারদ ঋষি তিনি সব গর্তে, বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্রে ঘুরে বেড়ান। কখনো এই দেখছেন মর্তলোকে, এক্ষুনি দেখবেন আবার স্বর্গে। কেন? মনের দ্বারায়, মনোরথে, মন একটা রথ, সেই মনোরথে তাহারা ভ্রমণ করেন। এই জন্য এই স্থানেতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ওই প্রকার, তো ছোট এই সনাতন গোস্বামীর তিনি এইভাবে ভজন করতেন। তা মীরাবাই উনি একটা পাতার কুটির করে, সনাতন গোস্বামী তার মধ্যে বসে তিনি নাম জপ করতেন। আর প্রত্যহ তিনি 1 লক্ষ নাম জপ করতেন, আর গ্রন্থ লিখতেন নানা প্রকারে, এই সমস্ত তার ভজন ছিল। তো তখন কি হলো, মীরাবাই সেখানে গিয়েছেন, গিয়ে দূর থেকে প্রণাম করে, বাইরে থেকে, কুটিরের বাইরে থেকে প্রণাম করে বলছেন যে কুটিরের মধ্যে যে মহাপুরুষ আছেন তিনি একবার বাইরে আসুন, আমি তাহার দর্শন পিপাসার্থী। সনাতন গোস্বামী সব জানেন মীরাবাই আসছে আমার কাছে, হ্যাঁ, সব জানেন। তথাপিও তাকে কিরকম তিনি ব্রজপ্রেম লাভের অধিকারী, তিনি সত্যি সত্যি ব্রজপ্রেম লাভের অধিকারী কিনা সনাতন গোস্বামী একটু পরীক্ষা করলেন। পরীক্ষা কি? তিনি তো শুনলেন এটা তো নারীর কণ্ঠস্বর। তখন তিনি বললেন যে আমি কোনো নারীর মুখ দর্শন করি না। সনাতন গোস্বামী বললেন আমি কোনো নারীর মুখ দর্শন করি না। তখন মীরাবাই বললেন আমি তো জানি গিরিধারী লাল একমাত্র তিনি পুরুষ, আর সব প্রকৃতি। হ্যাঁ, আমি জানি গিরিধারী লাল একমাত্র পুরুষ, বাকি সব প্রকৃতি। আবার বৃন্দাবনে কোন মহাপুরুষ আসলেন তিনি পুরুষের অভিমান করে তিনি নারীর মুখ দর্শন করে না? এই যখন বলেছেন তখন উনি কুটির থেকে বেরিয়ে আসলেন, তুমি ব্রজপ্রেম লাভের অধিকারী। হ্যাঁ, এই তখন ওনাকে কিভাবে রাধা গোবিন্দের সেবা করা যায় সেই শিক্ষাই উনি প্রদান করলেন। আর তারপরে তিনি ভজন করতে 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 শেষ জীবন ওই বৃন্দাবনে তিনি তার সমাধিস্থ হলেন। আর ওইখানে রাধা গোবিন্দের ভজন করতে করতে তিনি সমাধি প্রাপ্ত হলেন। হ্যাঁ, তিনিও তার নিজের স্বামীকে পর্যন্ত পরিত্যাগ করে দিয়েছিলেন। কেন? তিনি গিরিধারী লালের সেবায় বাধা প্রদান করেছিলেন। সুন্দর সুন্দর বিচারগুলো এই রকম রয়েছে। এই জন্য গুরুদেব যেমন তেমন ব্যক্তিকে যদি আমরা গুরুপদে বরণ করি তাহলে আমাদের উদ্ধার হওয়ার খুব অসুবিধা আছে, হতে পারবো না, উদ্ধার হতে পারবো না, কষ্টকর ব্যাপার। হ্যাঁ, এই জন্য আমরা বারবার বলি, তুলসীদাসজি বলেছেন সদ্গুরু পাওয়ে ভেদ बतावे জ্ঞান करे उपदेश तब कहला कि मैला छोड़े जब आग करे परवेश। হ্যাঁ, এই জন্য অঙ্গার শত ধৌতে না মলিনতা ন মঞ্চাতে, কয়লাকে যতই ধুয়ে ফেলুন তার ময়লা যাবে না।
তার আসলি গুরু কে? আগুন হচ্ছে কয়লার আসল গুরু। তার ময়লাকে, হৃদয়ের ময়লা, বাহিরের ময়লা, সবগুলো ময়লাকে দূরীভূত করার একমাত্র গুরু হচ্ছে আগুন। তদ্রূপ আমরা যে মানবের হৃদয়ের বাহিরের সমস্ত ময়লা দূরীভূত করে দিয়ে আর সেখানে কৃষ্ণ প্রেম একমাত্র স্থাপন করতে পারেন সদ্গুরু। হ্যাঁ, তো সদ্গুরু কাকে বলবেন? সদ্গুরুকে এখন কথা হবে, এখানে প্রশ্ন আসবে, সদ্গুরুর লক্ষণ কি? আমাদের শক্তিগড়ের মঠে একজন মহারাজ ছিলেন, পরমগুরু মহারাজের শিষ্য, ভক্তি বেদান্ত ত্রিদণ্ডী মহারাজ। হ্যাঁ, তিনি বলতেন আমাদের ভারতবর্ষে এত গুরুর আর ভগবানের চাষ হয়েছে, এত ফসল ভারতবর্ষে ফলে না। হ্যাঁ, এত ভগবান আর গুরুর চাষ হয়েছে, ভারতবর্ষে অত ফসল ফলে না। তা যে গুরু ওই রকম, যে গুরুর চাষ হয়েছে, সেই গুরুর কি হয়েছে? গয় হস্যটা লোপ পেয়ে গেছে, থাকলো যা তাই। অরুণ বাবু, সেই গুরুর গয় হস্য লোপ পেয়ে গেছে, গিয়ে বাকিটা সবকিছু আছে। আর সেই রকম গুরুর কাছে জিনিস মন্ত্র গ্রহণ করবেন, তিনি তো শিষ্য। হ্যাঁ, ওই তালবেশ্বয় হস্যই ওটা লোপ পেয়ে গেছে, হস্যই কারটা লোপ পেয়ে গেছে, কি থাকলো? তাহলে গরু আর শস্য। এই হচ্ছে জগতের গুরু শিষ্যের সম্বন্ধ। ওরকম নয়। এই জন্য গুরু যিনি হবেন সদ্গুরু, তিনি লক্ষ্য রাখবেন আমি একে মন্ত্র দিয়েছি, একে শিষ্য করেছি, ওর সমস্ত দায়িত্ব আমার। ও যদি অন্যায় করে, ও যদি ঠিক ঠিক ভজন না করে, তাহলে যা অপরাধ হবে ওটা আমাকে ভোগ করতে হবে, ওটা আমাকে ভোগ করতে হবে। এই জন্য গুরুদেবের কর্তব্য শিষ্য কেমন আছে, কি করছে, কেমন ভাবে ভজন করছে, ঠিক ঠিক ভাবে ভজন করছে কিনা। আবার গুরুদেবেরও তারও ঠিক ঠিক ভাবে ভজন করতে হবে, তিনিও ঠিক ঠিক ভাবে ভজন করবেন। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিন তত্ত্বদর্শিনঃ। হ্যাঁ, তত্ত্বদর্শী ব্যক্তি ওই রকম গুরুর কাছে যাবেন। সমেত পানি ক্ষত্রিয়াং ব্রহ্মনিষ্ঠম। সমেত পানি মানে, পানি মানে কি? জল, তাই নয়? সংস্কৃত ভাষা এটা, এটা হিন্দি নয়। পানি মানে হাত। সমেত পানি, সমেত পানি মানে, সমেত মানে উপঢৌকন। গুরুর কাছে যেতে হলে কিছু নিয়ে যেতে হয়, তাকে বলা হয় সমেত পানি। ক্ষত্রিয়ং, গুরুর কাছে গিয়ে শ্রবণ করবেন, শুনবেন, গুরুদেবের মুখান্নিসৃত বাণী শ্রবণ করবেন। সেই বাণীটা কিরকম হবেন? ব্রহ্মনিষ্ঠম। ব্রহ্ম মানে ভগবান, ভগবানের কথা অমৃত শ্রবণ করবেন। তিনি যদি ভগবানের কথা বাদ দিয়ে নিজের কথা যদি আলোচনা করেন, তিনি গুরু অযোগ্য, গুরু হবার অযোগ্য, তাকে গুরু বলা হবে না। এগুলো গীতার মধ্যে, এটা গীতার শ্লোক। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিন তত্ত্বদর্শিনঃ। সুতরাং এই সমস্ত বিচারগুলো মেনে আমরা গুরুকরণ করব। এক জায়গায় বলা আছে, কোটি জন্ম অদীক্ষিত হয়ে থাকা ভালো, তথাপিও অসৎগুরুর চরণাশ্রয় করা কোন প্রকারে কর্তব্য নহে। কত সুন্দর কথা। হ্যাঁ,
আর আমরা বাড়িতে নাপিত ধোপা রাখে, যেমন একটা নাপিত থাকে, চুল কেটে দিয়ে যাবে, মাসে মাসে এসে ধোপা কাপড় কেচে দিয়ে যাবে, ওই রকম একটা গুরু রেখে দিয়েছি। এই গুরুর মন্ত্র নেড়েন, তা না হলে হাতের জল শুদ্ধ হয় না। আমি 24 পরগনা একটা বাড়িতে গিয়েছি, বলছে মহারাজ সবাইকে, এবারে গুরুদেব এসেছিলেন, সবাইকে দীক্ষা দিয়ে দিয়েছি। হ্যাঁ, সবাই এখন সব শুদ্ধ করে দিয়েছি সব। হ্যাঁ, তার দেখেছি তার বাড়িতে কড়াইয়ের মধ্যে এক কড়াই অমেধ্য রান্না হয়ে আছে। হ্যাঁ, তা সব শুদ্ধ করেছে। এটা শুদ্ধ বস্তু না অশুদ্ধ বস্তু? দীক্ষা শব্দের অর্থ হচ্ছে দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম, তাকেই দীক্ষা বলে। আমার দীক্ষা মানে একটা জন্ম হলো, আমি যেভাবে চলছিলাম, যে আচার আচরণে চলছিলাম, সম্পূর্ণ সেটাকে চেঞ্জ করতে হবে, তবে হবে দীক্ষা। তা নাহলে ওই নাপিত ধোপা রাখার মতো গুরুকরণ করে নিলাম, হ্যাঁ, ওটার দ্বারাই কোনোদিন শিষ্যের মঙ্গল হবে না, গুরুর তো হবে না। ওই যেমনি গুরু তেমনি চেলা, টক দই তার ফুটোমালা, ওর দ্বারাই হবে না। এই জন্য সদগুরু পাও এ ভেদ বাতাও এ জ্ঞান করে উপদেশ, তব कैला की मैला छोड़े जब आग करे परवेश। সেই রকম গুরু করতে হবে, যার সেরকম পাওয়ারিটি আছে, পার্সোনালিটি আছে, সাধন ভজনে যার দখল আছে, যিনি 24 আওয়ার্স ব্রহ্মনিষ্ঠম, হ্যাঁ, ব্রহ্মের সেবায় যার নিষ্ঠা আছে। আমি তো নিজেই গৃহস্থ, স্ত্রী পুত্র পরিবার নিয়ে সংসার কর্দমে হাবুডুবু খাচ্ছি, আবার একটা গুরু করলাম, সেও দেখছি স্ত্রী পুত্র পরিবার নিয়ে পড়ে আছে, তাহলে সে আমার কি করে উদ্ধার করবে? পাট থেকে কি করে টেনে তুলবে? সে তো নিজেই সংসারের ঘানি টানছে, মায়ের ঘানি টানছে। ওরকম হবে না। এই সমস্ত বিচারগুলো আমাদের মেনে চলতে হবে। তো সুতরাং গুরু তত্ত্বটা, যতগুলো তত্ত্ব আছে, বৈষ্ণব তত্ত্ব আর গুরু তত্ত্ব, সব থেকে হচ্ছে কঠিন তত্ত্ব। হ্যাঁ, এই গুরুর চরণে অপরাধ আর বৈষ্ণব চরণে অপরাধ, এই দুটো জায়গায় অপরাধ হলে এই অপরাধ মার্জনা কোনোদিন হয় না। ভগবানের কাছে অপরাধ করুন, নামের কাছে অপরাধ করুন, ধামের চরণে অপরাধ করুন, সব অপরাধ খালন হয়ে যাবে। কিন্তু বৈষ্ণব অপরাধ, হরিস্থানে অপরাধ তারে হরি নাম, আর বৈষ্ণব স্থানে অপরাধ নাই কেড়ান। আমরা ওটা সবাই জানি, কিন্তু ওইটাই আগে করি। ও আবার বৈষ্ণব নাকি? বৈষ্ণব হয়েছে? হ্যাঁ, মুরারি আবার একটা বৈষ্ণব নাকি? হয়তো সে রেগে টেগে দুটো কথা বলে দিল, ব্যাস তেলে বেগুনে হয়ে গেলাম। ওরা আবার বৈষ্ণব নাকি? এই তো আমাদের চিন্তাধারা। ওই রকম চিন্তাধারা নিয়ে কোনোদিন সাধন ভজন করা যায় না। কাহারে না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সেই যিনি বে কহেলে। হ্যাঁ, আর কীর্তনের মধ্যে বললেন, গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল হইয়া মন এভব সাগরে এমন দয়াল না দেখি যে একজন। কত সুন্দর বিচার দিয়েছেন আমাদের মনের ঋষিগণ। কত সুন্দরভাবে আমরা যাতে পদস্খলিত ভজন সাধন থেকে যাতে আমরা পদস্খলিত না হই, তার জন্য কত সুন্দর একটা ব্যান্ডিং দিয়ে গেছে, বেড়া দিয়ে গেছে। তোমরা এই বেড়ার মধ্যে থেকে ভজন করো। বেড়া মানে নিয়ম।